তো দেখো এখানে একের দাগে তোমাদের কি বলেছে, বহুমুখী উত্তরধর্মী, যেটা তোমাদের এমসিকিউ। তো 1 নম্বর প্রশ্ন দেখো, নিচের সংখ্যা চারটির 3 অঙ্কের সংখ্যাটি হলো। তাহলে এখানে এ বি সি ডি তোমরা দেখতে পাচ্ছ। এখন এই চারটি সংখ্যার মধ্যে কোনটি হবে 3 অঙ্কের সংখ্যা? এখানে দেখো, তো এখানে বি অপশান হবে তোমাদের রাইট, অর্থাৎ 102 102, এটাই হচ্ছে আমাদের 3 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, এর পরের প্রশ্ন, এখানে দেখো 2,3,4 সংখ্যা তিনটি দিয়ে গঠিত 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যাটি হলো। তাহলে এই যে 2 3 4, এটাকে যদি আমরা সব থেকে বড় সংখ্যা পেতে চাই, তাহলে বড় থেকে ছোট সাজালেই পেয়ে যাব। তাহলে 4 3 2, তাহলে দেখো তোমাদের সি অপশান সঠিক, অর্থাৎ 432। ঠিক আছে, উপরে যে সংখ্যা দিয়েছে 2,3,4, এই তিনটি সংখ্যাকে আমরা যদি 4 3 2 এইভাবে সাজিয়ে দিই 432 পাবো, এবং এটাই হবে সবচেয়ে বড় সংখ্যা। এর পরের প্রশ্ন দেখো, এখানে বলেছে 3 নম্বরে 238 ভাগ করতে বলেছে 3 দিয়ে। এখন ভাগ করলে আমরা পাবো, তো এটাকে যদি তোমরা ভাগ করো দেখবে ভাগফল পাবে তোমরা 79, এবং ভাগশেষ তোমাদের 1 থেকে যাবে। অর্থাৎ এখানে দেখো ভাজ্য সমান এখানে ভাজ্য গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ দিয়েছে। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে ভাগফল হলো, তো এখানে সংখ্যাটার মধ্যে এই যেটা দেওয়া আছে এদের মধ্যে আমাদের ভাগফলটা বলতে হবে। তো এখানে ভাগফলটা হবে অপশান সি, অর্থাৎ 79। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো, সচিনের রান 128। এখন এই সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান চেয়েছে। তো 2-এর স্থানীয় মান দেখো, যেহেতু 2-এর পর 8 আছে, তাহলে 2-এর স্থানীয় মান কি, 2-এর পিঠে একটা শূন্য হবে। আর এখানে এ অপশানে বলেছে 1-এর স্থানীয় মানের থেকে বেশি। আচ্ছা, 1-এর স্থানীয় মানটা কি হবে? দেখো 1-এর পর কি 2 আছে, 8 আছে, তাহলে এটা শতকের অঙ্ক, 1-এর পিঠে তো দুটি শূন্য হবে। 2-এর স্থানীয় মান হতে চাই 20, এবং 1-এর স্থানীয় মান কি হবে না 100 হয়ে যাবে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে 1-এর স্থানীয় মানের থেকে বেশি 2-এর স্থানীয় মান, নাকি 1-এর স্থানীয় মান থেকে কম হবে 2-এর স্থানীয় মান, নাকি এই 200 হবে, নাকি 2 হবে? আমরা জানি 2 হবে না এবং 200 হবে না, কারণ 2-এর স্থানীয় মান 20 হবে, কিন্তু এখানে 200 বলছে, হবে না। আর স্থানীয় মানটা দেখো 1-এর থেকে মোটেও বেশি নয়, কারণ এটা 20, এবং 1-এর স্থানীয় মানে 100। অতএব আমরা এখানে বি অপশান রাইট হবে, 1-এর স্থানীয় মানের থেকে কম হবে 2-এর স্থানীয় মান। ঠিক আছে, এর পরের প্রশ্নটা দেখো, 52 গণিত 3। এখন এটা যদি আমরা গুণ করি তো কি পাবো? এ বি সি ডি যেগুলো আছে এদের মধ্যে আমরা যেটা সঠিকভাবে পাবো সেটা হচ্ছে অপশান বি, অর্থাৎ 50 গণিত 3 যোগ 2 গণিত 3। 50 আর 3 গুণ করবে, গুণফলের সাথে 2 গণিত 3 এখানে গুণ করবে, তাহলে 50 আর 3 150, এবং 2 3 গুণ করলে 6, তাহলে 150 এবং 6 যোগ করতে হবে, যেহেতু মাঝে যোগের চিহ্ন আছে, তাহলে যোগ করে দিলে 156 হবে। ঠিক আছে, এবং তোমরা যদি 52-কে 3 দিয়ে গুণ করো তাহলে 156ই পাবে, অর্থাৎ অপশান বি হচ্ছে আমাদের রাইট। ঠিক আছে, এবার পরের প্রশ্ন, একটি জামার দাম 100 টাকা, এইরূপ 4টি জামা কিনতে, তাহলে 4টি জামা কিনবে, তাহলে অবশ্যই আমাদের 100-কে 4 দিয়ে গুণ করতে হবে, অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, 360-কে 3 দিয়ে ভাগ করলে ভাগফলে শতকের ঘরের অঙ্ক কি হবে? ভাগফলে শতকের ঘরের অঙ্ক, তোমরা 360-কে 3 দিয়ে ভাগ করবে। দেখো 360-কে 3 দিয়ে তোমরা যদি ভাগ করো, তাহলে ভাগফল যেটা আসবে সেটা কি হবে না, 3-এ 1-এ 3 পাবো, এবং 3 2-এ 6 পাবো, 3 0-এ 0 পাবো। তাহলে একক, দশক এবং শতক, শতকের ঘরের অঙ্ক আমরা পাবো কত? ভাগফলে 1 পাবো। অতএব আমাদের সঠিক উত্তর হবে অপশান সি। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের 2-এ দাগে বলেছে সত্য অথবা মিথ্যা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথম প্রশ্ন আছে, বলেছে 99 এর পরের সংখ্যাটি 2 অঙ্কের। দেখো 99 এর পরে কি আসে? 100, এটা মোটেও 2 অঙ্কের না, এটা 3 অঙ্কের, তাই আমরা এটা কি করব না ফলস লিখে দেবো। ঠিক আছে, তোমরা এখানে বক্স করে লিখে দিতে পারো মিথ্যা। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো, 302-কে স্থানীয় মানে বিস্তার করলে আমরা পাবো 30 যোগ 0 যোগ 2। দেখো এখানে যে স্থানীয় মানে বিস্তার করা হয়েছে, এই স্থানীয় মানে বিস্তারের মধ্যে প্রথম যে 30 আছে এটাতেই ভুল আছে, কারণ এটা 3 যেহেতু শতকের ঘরের আছে, তাহলে তারপরে দুটো সংখ্যা 0 আর 2, তাহলে 3-এর পিঠে দুটো শূন্য হবে। অতএব এই যে স্থানীয় মানে বিস্তার এটা হচ্ছে মিথ্যা, তাহলে তোমরা ফলস দেবে। এরপরে দেখো 555, তার সাথে কি বলেছে? যোগ করতে হবে 5। এখন যোগ করলে যোগ ফলে এককের ঘরের অঙ্ক, দেখো মনে করো এই 555, ঠিক আছে, এর সাথে আমরা 5 যোগ করব,
তো যোগ করলে আমরা দেখো 5 5 10 শূন্য পাবো, ঠিক আছে, এখানে শূন্য পাবো। আচ্ছা, তারপর আবার 5 একে 6 হবে, আর এদিকে ধরো 5 নেমে যাবে। তো যাই হোক, আমরা যেটা পাচ্ছি যে এককের ঘর, ঠিক আছে, তো 555 এর নিচে 5 যোগ করলে হয়ে যাবে 5 5 10 শূন্য, 5 একে 6 5। তাহলে এককের ঘরের অঙ্ক কোনটা? এটা এককের ঘরের অঙ্ক। এককের ঘরের অঙ্ক আমরা কি শূন্য পাচ্ছি, ঠিক আছে। তো আমাকে এখানে বলেছে যে যোগফলে এককের ঘরের অঙ্ক শূন্য হবে, তো এটা তাহলে সত্য, ঠিক আছে, তাহলে টি দেবে। আচ্ছা, পরেরটা দেখো, দ্রাবিড়ের রান 119 এবং লক্ষণের রান 111। এখন বলেছি যে লক্ষণের রান তাহলে দ্রাবিড়ের রানের থেকে 8 কম, এটাও কিন্তু তোমাদের সত্য। অর্থাৎ 119 থেকে 111 বিয়োগ করলে দেখবে 8 পাবে, অতএব এটা সত্য। এর পরের প্রশ্ন দেখো, এখানে বলেছে ভাগশেষ ভাজকের থেকে বড় হবে। ভাগশেষ ভাজকের থেকে বড় হবে, এটা কখনোই না। এই প্রশ্নের উত্তরটা হবে তোমাদের মিথ্যা, অর্থাৎ ফলস। তোমরা পাশে বক্স করে মিথ্যা লিখতে পারো, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, তোমাদের এখানে প্রথম যেটা দেওয়া আছে 77 ভাজিত 7। তাহলে 77কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, ভাগফলটা কি পাবো? 11। কেমন? আচ্ছা, তারপরের পার্টে আছে 80 ভাজিত 8। এটাকে যদি আমরা 80কে 8 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 8 10 দিয়ে 80, ঠিক আছে। তাহলে প্রথম অঙ্কের ভাগফল 11 এবং তারপরের অঙ্কের ভাগফল 10। এখন প্রশ্ন হচ্ছে ভাগফল থেকে 1 বেশি, অর্থাৎ 77 ভাজিত 7 এই ভাগফলের থেকে 80 ভাজিত 8 এই ভাগফলটা 1 বেশি। এটা কিন্তু মিথ্যা। দেখো, প্রথম ভাগফলটা বেশি 1 আছে, আর দ্বিতীয় ভাগফলটা কি 1 কম আছে, অতএব অঙ্কটা হয়ে যাবে তোমাদের কি মিথ্যা, ঠিক আছে। 77 ভাজিত 11 এর থেকে 80 ভাজিত 8 ভাগফল থেকে, সরি, এখানে দেখো 77 ভাজিত 7 এর ভাগফলটা 80 ভাজিত 8 ভাগফল থেকে বেশি। আচ্ছা, এটা তাহলে ঠিক হবে। এখানে বলেছে 77 ভাজিত 7 এর ভাগফলটা 80 ভাজিত 8 ভাগফলের থেকে 1 বেশি। হ্যাঁ, অবশ্যই বেশি। আমার এটা বুঝতে ভুল হয়েছিল, তো ঠিক আছে, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা ঠিক আছে। পরের প্রশ্নটা দেখো, বলেছে জোড় সংখ্যার একটি জোড় হলো 12 13। এটা না, এটা মিথ্যা হবে, ঠিক আছে, তাহলে ফলস দেবে। তো ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এর পরের প্রশ্ন দেখো, তোমাদের 3-এর দাগে বলেছে স্তম্ভ মেলাও। তো প্রথম স্তম্ভ এবং তোমরা দ্বিতীয় স্তম্ভ দেখতে পাচ্ছ। এখন প্রথম স্তম্ভে দেখো, প্রথমেই কি আছে? 205। আমরা দেখে নেব 205 আমাদের দ্বিতীয় স্তম্ভে কোথায় আছে। তাহলে প্রথম স্তম্ভের প্রথমটা 205, সেটা আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় স্তম্ভের 3 নম্বরটা, দেখো 205 আছে, ঠিক আছে। এরপরে দেখো, প্রথম স্তম্ভের দ্বিতীয় যে প্রশ্নটা আছে, বলেছে যে 502। 502 আমরা কোথায় পাবো? দেখো, একদম দ্বিতীয় স্তম্ভের শেষ অঙ্কটা, দেখো 502, অর্থাৎ 500 যোগ 0, সেটার সাথে আমাদের 2 যোগ করতে, অর্থাৎ 500-র সাথে যদি আমরা 0 যোগ করি 500ই হবে। ওই 500-র সাথে আবার পরবর্তীতে 2 আছে, 2 যোগ করলে তাহলে 502 হবে, ঠিক আছে। এরপরে দেখো 250, তো 250 আছে, ঠিক আছে। দেখো, এই যে উপরের ঘরটা দেখো 100 করে দুটো আছে, তার মানে 200, এবং তারপর দেখো 10 10 করে 5টা আছে। অতএব আমাদের এই যে 250, এই অঙ্ক এটার সাথে আমাদের দ্বিতীয় স্তম্ভের একেবারে প্রথমটা মিলে যাবে। এবার পড়ে থাকছে দেখো, আমাদের প্রথম স্তম্ভের শেষটার সাথে আমাদের দ্বিতীয় স্তম্ভের দ্বিতীয়টা মিলে যাবে। এখানে বলেছে 500 থেকে 20 বেশি, অর্থাৎ 520, তাহলে দ্বিতীয় স্তম্ভের দ্বিতীয়টা। তো আশা করি বোঝা গেছে। শুধুমাত্র তোমরা তীর চিহ্ন দিতে পারো বা খাতায় প্রথম স্তম্ভটা তুলে নিয়ে দ্বিতীয় স্তম্ভর ঘরে সঠিক সোজা সোজা বসিয়ে দিতে পারো, তাহলেও হয়ে যাবে। এরপরে দেখো, পরের যে 4-এর দাগ কি বলেছে? বাম দিকের সাথে ডান দিকটা মেলাতে হবে, অর্থাৎ এই যে ক এর সাথে খ মিলিয়ে দিতে হবে আমাদের। তো ক স্তম্ভে এটা দেখো, প্রথমেই 100 টাকার নোট আছে। এখন আমরা দেখব খ স্তম্ভের কোথায় এই 100টা আছে। দেখো, ভালো করে খেয়াল করো, শেষ স্তম্ভটাই, শেষটাই দেখো 50 টাকা আছে, 20 টাকা, 20 টাকা, 40 টাকা আর 10 টাকা, 50 টাকা, তাহলে 50 50 100 হচ্ছে। তাহলে প্রথমটার সাথে একদম খ স্তম্ভের শেষ মিলছে, ঠিক আছে। এরপরে দেখো, দ্বিতীয় স্তম্ভটাই কি আছে? দ্বিতীয়টাতে দেখো 50 টাকা করে 4টে আছে, এটা সমান কত? 200 টাকা। তাহলে দেখো দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ খ স্তম্ভে 3 নম্বর হবে। দেখো, এই যে 100 টাকা করে দুটো নোট আছে, তাহলে এটার সাথে এটা মিলে যাচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো 65 টাকা আছে, তো 65 টাকা, এটাতে আমাদের দেখো 65 টাকা, তো এখানে দেখো খ স্তম্ভের প্রথমে 50 টাকা, 10 টাকা কত হয়? 60 টাকা, আর 5 টাকা 65 টাকা, তাহলে আমাদের এটার সাথে এই অংশটা মিলে যাবে। এরপরে দেখো
চারটে 5 টাকার কয়েন আছে আর আমাদের পড়ে আছে খ স্তম্ভে 20 টাকা, তো চারটে 5 টাকার কয়েন সমান কি 20 টাকা হবে। তাহলে এটার সাথে আমাদের খ স্তম্ভের দ্বিতীয়টা বোঝা গেছে। আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিই যাদের বুঝতে অসুবিধা হচ্ছে। 100 টাকা এটা থেকে হচ্ছে একদম শেষ, এবং এই যে 200 টাকা এটা থেকে হবে আমাদের এই স্তম্ভটা, এবং 65 টাকাটা একদম উপরে যাবে, এবং শেষের 20 টাকাটা একদম এইখানে আসবে। ঠিক আছে, তো এরপরে দেখো তোমাদের 5-এর দাগে বেশ কিছু প্রশ্ন আছে, এগুলো তোমাদের খাতায় সমাধান করে দেখানো হবে। তো একটু লক্ষ্য করো 5-এর প্রথম যে প্রশ্নটা আছে, এবং পরপর প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, 5-এর দাগে এই প্রশ্নগুলো তোমাদের খাতায় দেখানো হবে। দেখো দেখো প্রথম প্রশ্ন, ছোট থেকে বড় সাজাও। 423, 205, 236, 586। ছোট থেকে বড় হিসাবে সাজালে হবে 205, 236, 423, 586। ঠিক আছে, পরের প্রশ্ন, সাজিয়ে বিয়োগ করো। 501 থেকে 29। তো এটা সাজালে হবে দেখো একক দশক শতক, 1 হবে এককের ঘরে, 0 হবে দশকের ঘরে, 5 হবে শতকের ঘরে। আর 29 এটা হবে 9 এককের ঘরে এবং 2 দশকের ঘরে। বিয়োগ করলে তোমরা বিয়োগফল দেখতেই পাচ্ছ, 9 তো 11 মিলে 2 হবে, 3 তো 10 মিলে 7 হবে, এবং 1 তো 5 মিলে 4 হয়ে যাবে। পরের প্রশ্ন, আজ মাসুমের জালে 198টি রুই মাছ উঠেছে, আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে। কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে? তাহলে দেখো মাসুমের জালে 198 আর দীপুর জালে 176। তাহলে 176 থেকে 198 বেশি, অর্থাৎ মাসুমের জালে বেশি মাছ উঠেছে। কতগুলো বেশি সেটার জন্য আমরা বিয়োগ করব। 198 এর নিচে 176 বসিয়ে বিয়োগ করলে হবে 6 তো 8 মিলে 2, এবং 7 তো 9 মিলে হবে 2, 1 1 মিলে গেলে 0, এটা না দিলেও হবে। ঠিক আছে, তাহলে আমরা 22 পাচ্ছি। অতএব উত্তরটা আমরা লিখব, তোর মাসুমের জালে 22টি বেশি রুই মাছ উঠেছে। ঠিক আছে, পরের প্রশ্ন, গুণ করো। 135 গুণিত 6। তাহলে গুণ করার জন্য দেখো আমরা এইভাবে সাজিয়ে নিতে পারি। 6 5 30 0, হাতে থাকে 3, 6 3 18 আর 3 21 1, হাতে থাকে 2, এবং 6 1 6 আর হাতে 2 8। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় গুণফল 810। ঠিক আছে, পরের প্রশ্ন, 605টি আপেল 6টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রত্যেকটি বাক্সে কতগুলো আপেল রাখা হলো এবং বাক্সের বাইরে কতগুলো রইল? তাহলে দেখো 605টি এবং 6টা বাক্সে রাখা হচ্ছে, সমান সংখ্যক রাখা হবে। তাহলে আমরা ভাগ করব। তাহলে দেখো 605, তো এটাকে আমরা 6 দিয়ে ভাগ করব। কি হবে দেখো, 6 1 6 এবং 0 নামছে, 6 0 0, এবং পরের সংখ্যা নামছে। যেহেতু পরপর দুটো সংখ্যা নেমে যাচ্ছে, তাই আমরা কি করব, আবার ভাগফলে একটা 0 দেবো। তাহলে আমরা ভাগফল পাচ্ছি কত, 100। তাহলে এখানে যে বলেছিল 6টি বাক্সে সমান ভাবে রাখলে প্রত্যেক বাক্সে কতগুলো থাকবে, অতএব প্রত্যেকটি বাক্সে 100টি করে আপেল রাখা হলো এবং বাইরে 5টি আপেল রইল। ঠিক আছে, বলেছিল বাইরে কটি রইল, তাহলে বাইরে 5টি রইল। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8, যেটা তোমাদের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক। সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। এটা দিয়েছে দেখো একটা প্যাসেজ আছে, তো এই প্যাসেজটা আশা করি তোমরা প্রত্যেকে পড়ে নিয়েছো। এই প্যাসেজটা পড়ার পর নিচে কিছু কোশ্চেন আছে, সলভ করতে হবে। তো দেখো এর আগে বলেছে মেক এ লিস্ট অফ দ্য ভেরিয়াস ইউজেস অফ ওয়াটার। তো 1 নম্বরে দেখো কুকিং, 2 নম্বরে ড্রিঙ্কিং, 3 ওয়াশিং, 4 বাথিং, এবং তারপর থাকছে দেখো ওয়াটারিং প্ল্যান্টস, এবং শেষ 6 নম্বরে যেটা হচ্ছে হাউস হোল্ড অ্যাক্টিভিটিস। এরপর বি দাগে বলেছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস অর ডুইং ভার্বস। তো এখানে দেখো 1 নম্বরে কি আছে, সি ড্যাশ টু প্লে ইন দ্য ফিল্ড। তো এখানে লাভ আছে এবং লাভস আছে। তো এখানে যেটা আমাদের বসবে সেটা হচ্ছে LOVES, লাভস। এরপরে দেখো 2 নম্বরে বলেছে উই ড্যাশ টু স্কুল এভরি ডে, ওয়ার্কস। তো এটা হবে ওয়ার্ক, WALK। এরপর থাকছে দেখো আই ড্যাশ দ্য ফুট স্টেপ অফ সামওয়ান। তো এখানে হেয়ার বলেছে, হেয়ার্স আছে, তো এটা HEAR হবে। এরপরে দেখো তোমাদের নেক্সট কোশ্চেন বলেছে দেখো আওয়ার টিচার ড্যাশ আস ইংলিশ। তো এটা হবে টিচেস। তো এখানে দেখতে পাচ্ছ। তারপরে কোশ্চেন দেখো তোমাদের 2 থেকে বলেছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। তো এখানে আরও একটা প্যাসেজ দিয়েছে যেটা তোমাদেরকে পড়তে হবে, এবং এই প্যাসেজটা তোমাদের এর আগে
কোনো এক মডেল অ্যাক্টিভিটি টাস্কে এসেছিল, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই প্যাসেজটা পড়ার পর এখানে দেখো এ দাগে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়ার ডু প্রনস লিভ? তো প্রনস লিভ ইন ওয়াটার। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট কভার্স দ্য বডি অফ প্রনস? তো উত্তরটা দেখো, এ সফট সেল কভার্স দ্য বডি অফ এ প্রনস। নেক্সট কোশ্চেন বলেছে, ডাজ এ প্রনস সুইম স্লোলি? নো, এ প্রনস সুইম ভেরি ফাস্ট। এরপরে তোমাদের বি দাগে দেখো, রাইট টি ফর ট্রু এবং এফ ফর ফলস এগেনস্ট দ্য স্টেটমেন্ট ইন দ্য বক্সেস গিভেন বিলো। তো ফার্স্ট যেটা আছে দেখো, প্রনস আর ইনসেক্ট, এটা হচ্ছে টি অর্থাৎ ট্রু। নেক্সট দেখো, প্রনস হ্যাভ ব্যাকবোন, এটা হবে ফলস, এফ দেওয়া আছে। এবং প্রনস ক্যান নট সুইম, এটাও হবে ফলস। ঠিক আছে, এরপরে দেখো তিনের দাগে এখানে কি বলেছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। তো এখানে আরও একটা প্যাসেজ দিয়েছে যেটা আমাদেরকে পড়তে হবে এবং পড়ার পর নিচে কোশ্চেনগুলো আমাদেরকে সলভ করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে এ দাগে কি বলেছে, ট্রু, টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস এগেনস্ট দ্য স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন বিলো। তো ফার্স্ট যেটা দেওয়া আছে দেখো, দেয়ার ওয়ার 3 ফিশেস, এটা হবে টি। এবার তারপরে দেখো, দ্য ফিশেস লিভড ইন এ রিভার, এটা হচ্ছে ফলস। এবং তারপরে কোশ্চেনটা দেখো, দ্য ফিশেস হেড ওয়ান অ্যানাদার, তো এটা হচ্ছে দেখো ফলস হবে। ঠিক আছে, এরপরে তোমাদের বি দাগে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন দেখো, হুইচ ফিশ ওয়াচ ইন্টেলিজেন্ট? তো অ্যান্সারটা দ্য সেকেন্ড ফিশ ওয়াচ ইন্টেলিজেন্ট। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য থার্ড ফিশ ডু বিফোর টকিং অ্যান্ড অ্যাকশন? তো অ্যান্সারটা দেখো, দ্য থার্ড ফিশ থট লং বিফোর টকিং অ্যান্ড অ্যাকশন। নেক্সট কোশ্চেন তোমাদের, হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ থিঙ্ক? তো অ্যান্সারটা দেখো, দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট। নেক্সট তোমাদের চারের দাগে আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট। তো এখানে তোমরা এ বি সি ডি কোশ্চেন দেখতে পাচ্ছ এবং নিচে একটা লিস্ট আছে দেখো। তো এখানে আছে গেটস, ইটস এবং কার্টস। তো আমরা এখানে দেখব কোনগুলো কোথায় বসে। ফার্স্ট যেটা এ, রুবিনা ড্যাশ হেয়ার ব্রেড উইথ এ নাইফ, তো এটা হবে কার্টস। ঠিক আছে, CUTS ওই শূন্যস্থানে বসে যাবে। তারপরে দেখো বি দাগ হবে, এটা সি দাগ দিয়েছে কোশ্চেনে কোনো কারণে টাইপ মিস্টেক হচ্ছে। তো দেখো এখানে কি বলেছে, দ্য আর্থ ড্যাশ লাইট ফ্রম দ্য সান, তো গেটস হবে। তারপরে দেখো লায়ন ড্যাশ প্লেস, তো এখানে অ্যান্সারটা হবে ইটস। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের পাঁচের দাগে এখানে বলেছে ফিল ইন দ্য টেবিল বাই কারেক্টলি অ্যাডিং ডি অর ইডি আমাদের যোগ করতে হবে। তো এখানে দেখো আজ থেকে ইডি যোগ করলেই হয়ে যাচ্ছে আনসারটা। টার্ন, এখানে শুধু ইডি যোগ করা হচ্ছে, TRUNED। এবং স্মাইল থেকে স্মাইলড ইডি যোগ হচ্ছে এবং তারপরে লাভ আছে, এখানে শুধু ইডি যোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা তোমাদের কমপ্লিট। এবং নেক্সট কোশ্চেন তোমাদের দেখো ছয় থেকে এখানে কি বলেছে, রাইট 4 সেন্টেন্স অন দ্য বার্ড ইউ লাইক, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। তো এখানে কিছু পয়েন্টস আছে এবং এগুলো থেকে আমাদেরকে কি বলেছে দেখো, যে একটা নেম অফ দ্য বার্ড, হাউ ইট লুকস, হোয়াট ইট ইটস, হোয়াই ইউ লাইক ইট। ঠিক আছে, আমাদের 4টে সেন্টেন্স লিখতে হবে। তো হেডিংটা করে দিও। বাট অ্যাট ফার্স্ট যেটা আমরা 1 নম্বরে পয়েন্ট করছি, প্যারট ইজ মাই ফেভারিট বার্ড। তোমরা এখানে প্যারট বা তোমাদের ফেভারিট বার্ড অন্য কিছু নাম দিতে পারো। 2 নম্বর, ইটস বডি ইজ গ্রিন ইন কালার অ্যান্ড বিক ইজ রেড। নেক্সট 3 নম্বরে দেখো, ইট ইটস গ্রেনস অ্যান্ড ফিট। এবং 4 নম্বর, ইট লুকস ভেরি বিউটিফুল অ্যান্ড ক্যান ইমিটেট পিপলস ওয়ার্ডস, দ্যাট ইজ হোয়াই আই লাইক প্যারট। তো ঠিক আছে, এই হচ্ছে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8 বা ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। তোমরা অন্যান্য বিষয়গুলো অবশ্যই দেখে নিও, এই ভিডিও ডেসক্রিপশনে পরপর লিঙ্ক পেয়ে যাবে।